রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতাল যেন চলছে নিয়ম নীতি তোয়াক্কা না করেই। নেই লাইসেন্স নবায়ন, নেই পরিবেশ ছাড়পত্র, অন্য কোনো কাগজপত্র, তবু দীর্ঘদিন ধরে চলছে জটিল ও কঠিন রোগের চিকিৎসা। সবচেয়ে অবাক করা বিষয়, হাসপাতালটিতে অস্ত্রোপচার করছেন 8ম শ্রেণীর এক যুবক। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বেলা 11টার দিকে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা ধরে ফেলেন ওই যুবককে। অভিযুক্ত যুবকের নাম প্রশান্ত। ঘটনাস্থল থেকে পালাতে বোরকা পরে 2 ঘন্টা টয়লেটে লুকিয়েও শেষ রক্ষা হয়নি। আদালতের সামনে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু তাকে 3 মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে হাসপাতালের মালিক মাসুদ তিরবিজকে 50,000 টাকা জরিমানা ও অন্য দায়ে 3 দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি তাৎক্ষণিক জরিমানা 50,000 টাকা পরিশোধ করলে জেল থেকে রক্ষা পান। রংপুর সিভিল সার্জন কার্যালয় জানায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পশ্চিম গোপীনাথপুর গ্রামের ময়না বেগম নামের এক নারী প্রসব বেদনায় ভুগছিলেন। বুধবার সকালে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যে তার সিজার করানো হয়। তখন ওটিতে প্রবেশ করে দেখা যায় সদ্য সন্তান প্রসব করা রোগীর সেলাই দিচ্ছেন প্রশান্ত নামের এক যুবক। প্রথমে নিজেকে চিকিৎসক পরিচয় দিলেও পরে স্বীকার করেন তিনি চিকিৎসক নন, মাত্র 8ম শ্রেণী পর্যন্ত পড়া। সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা বলেন, অভিযান চালিয়ে আমরা দেখতে পাই একজন প্রসূতি নারীকে সিজার করানো হয়েছে এবং সেলাই দিচ্ছেন এক যুবক। জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন চিকিৎসক নন। এরপর তিনি বোরকা পরে পালানোর চেষ্টা করেন। এ বিষয়ে হাসপাতাল মালিক দাবি করেন ওই নারী সিজার করেছেন রংপুর ইউনাইটেড অব হেলথ টেকনোলজির চিকিৎসক রিফাত আরা। তবে ঘটনাস্থলে রিফাতকে পাওয়া যায়নি। সিভিল সার্জন আরও জানান, হাসপাতালটির কোনো বৈধ কাগজপত্র নেই। তাদের লাইসেন্স 5 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছেন, কিন্তু নবায়নের জন্য আর আবেদন করেননি মালিকপক্ষ।